ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ৩ নম্বর দিলের তামান্না হচ্ছে ওয়াদাফনু ফি বালদাতি রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের পবিত্র শহর মদিনার মাটিতে মৃত্যুবরণ করে মদিনার মাটিতে কবরস্থ হওয়া। এটা শুধুমাত্র ইমাম মালিকের দিলের তামান্না নয়, পৃথিবীর যত বড় বড় মনীষীগণ, এমনকি আল্লাহর নবীর সাহাবে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। সাহাবে কেরাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে তোমার রাস্তায় তোমার পথে শাহাদাতের মর্যাদা দান করো। শাহাদাতের মর্যাদা কেন চাইতেন? কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেন, আল্লাহ তাআলা ওই লোকটিকে সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ নিষ্কলুষ করে তুলে দেন, বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবে, আমার আল্লাহর দিদার লাভে ধন্য হবে, সেই লোকটা আর পুনরায় দুনিয়াতে কোনোদিন আকাঙ্ক্ষা, দুনিয়াতে ফেরত আসার বিন্দু পরিমাণ আকাঙ্ক্ষা তার দিলের মধ্যে জাগবে না। কারণ তার সামনে দুনিয়ার রহস্য উন্মোচিত হয়ে যাবে। জান্নাতের তুলনায় দুনিয়া অতি ঘৃণ্য তুচ্ছ বস্তু বলে মনে করবে। এই জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, সেই লোকটা জান্নাত থেকে দুনিয়াতে পুনরায় আগমন করার বিন্দু পরিমাণ আকাঙ্ক্ষাও জাগবে না। কিন্তু নবী আলাইহিস সালাম বলেন, যে মানুষটা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, পৃথিবীতে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত করার জন্য যারা রণাঙ্গনে শাহাদাতের অমীয় সুধা পান করে, ওই লোকটা আল্লাহ তাআলার কাছে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, আহারে, আবার যদি পুনরায় দুনিয়াতে যেতে পারতাম, দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের অমীয় সুধা পান করার সৌভাগ্য অর্জন করতে পারতাম। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, আমার দিলের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, পুনরায় জীবিত হই, পুনরায় শহীদ হই, পুনরায় জীবিত হই, পুনরায় আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি। জান্নাতে যে ব্যক্তি একবার প্রবেশ করবে, শহীদ হওয়া যিনি শহীদ হয়েছেন তাকে ছাড়া আর কোন ব্যক্তি দ্বিতীয়বার পুনরায় দুনিয়াতে আগমন করার বিন্দু পরিমাণ কোন তার আকাঙ্ক্ষা অন্তরে জাগবে না। এজন্য জিহাদের চিন্তা চেতনা আমরা তো অন্তরের মধ্যে লালন করি কিনা বলেন? নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি জিহাদের আকাঙ্ক্ষা করা ছাড়া যদি মৃত্যুবরণ করে, সেই লোকটা মারা গেলে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা সাদিকাম বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। নবী আমার বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার তামান্না লালন করে, আল্লাহ তাআলা ওই লোকটাকে শাহাদাতের মর্যাদায় উন্নতি করে দেন। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদিও সেই লোকটা বেডরুমে পড়ে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, একবিংশ শতাব্দীতে গোটা পৃথিবীর মধ্যে জিহাদের ডাক এসে গেছে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য, ঈমানকে বাঁচানো যেমন ফরজে আইন, নিজের রাষ্ট্র নিজের দেশকে রক্ষা করো, দেশকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করো ফরজে আইন। ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাংলাদেশে বিগত 5 আগস্টের পূর্বে একটা সরকার 16 বছর ছিল। জিহাদের নাম উচ্চারণ করলে তাকে জঙ্গি বানিয়ে, ঘরের মধ্যে আল্লাহর কোরআন, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় গ্রন্থ কোরআন, এই কোরআন রাখার অপরাধে, ধর্মীয় গ্রন্থ রাখার অপরাধে তথাকথিত কালো পোশাকধারী